সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আমি আশা রাখি, আল্লাহ রাসূল বলছেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। এইজন্য নবম দিনের বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করব, অন্তত এই দিনটা যাতে কারো মিস না হয়। একটা দিন রোজা রাখলে ক্ষতি হবে, কষ্ট হবে, মারা যাবেন, কিচ্ছু হবে না। একজন সুস্থ দেহ 3 দিন না খায় থাকতে পারে, কিছু হয় না। চিকিৎসা বিজ্ঞান বলতেছে একটা সুস্থ বডি 3 দিন যদি না খায় থাকে, এর কিচ্ছু হবে না। বরং না খায় থাকলে অনেক রোগ ভালো হয়ে যাবে। অনেক রোগ কি ভালো হয়ে যায়। ভেতরে খেয়ে খেয়ে যে চর্বি জমাইছেন না, ভেতরে না খেয়ে থাকলে চর্বিগুলো কেটে যাবে, চর্বিগুলো গলে বের হয়ে যাবে ঘামের মাধ্যমে, বা ইয়ার হচ্ছে মল বা ইত্যাদি, পেশাব পায়খানা ইত্যাদির মাধ্যমে এগুলো বের হয়ে যাবে। শরীর সুস্থ থাকবে। যে যত বেশি না খেয়ে থাকতে পারবে, সে তত বেশি সুস্থ থাকবে। এজন্য সারা বছর খাওয়া ঠিক না, সারা বছর প্রত্যেক দিন কি খাওয়া ঠিক না। আল্লাহ রাসূলের জন্য রোজা দিয়ে গেছেন, মাসে 3টা দিন, সপ্তাহে 2টা দিন রোজা রাখেন, দেখবেন যে কত সুস্থ থাকেন আপনি। এই যে একজন ডাক্তার আছে, প্রসিদ্ধ একজন ডাক্তার, বেশ মানে ইয়াতে অনলাইনে ভাইরাল, জাহাঙ্গীর কবির নাম শুনছেন? উনি মানুষ সুস্থ থাকার জন্য একটা লিস্ট করছেন যে কি কি কাজ করলে মানুষ সুস্থ থাকবে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন যে ট্রিটমেন্টের উপরে, সেটা হলো রোজা। ওনার ভিডিও দেখেন আপনারা। একজন ডাক্তার সারা বাংলাদেশ মানে বলো করে, বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা, উনি বলেছেন কেউ যদি মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আল্লাহ রাসূল যে ইনস্ট্রাকশন দিয়েছেন এই অনুযায়ী মাসে 3টা, সপ্তাহে 2টা রোজা রাখে, তো উনি বলছেন তার 60 থেকে 70% রোগ এমনিতে ভালো হয়ে যাবে। আজকে ডাক্তাররাও বলতেছে এটা। তো রোজা রাখি আমরা বিশেষ করে নবম দিনে। তাহলে জিলহজের প্রথম যে 13 দিনের আমল করবো আমরা, বিশেষ করে 10 দিনের 8 ধরনের আমল করব। তার মধ্যে 1 নাম্বার বলেছি এই 9 দিনে রোজা রাখা, প্রথম থেকে 9 দিনে রোজা রাখা। 2 নাম্বার হলো 9 দিন সম্ভব না হইলে অন্তত কোন দিন, নবম দিন রোজা রাখা। আর এই যে এক একটা রোজার সওয়াব কি পরিমাণ, 1 বছর। হাদিস ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, প্রত্যেক 1 বছর রোজা রাখার সওয়াব হবে একটা রোজার বিনিময়ে। লাভ না ক্ষতি? লাভ কি বেশি না কম? অনেক বেশি। এই সুযোগ আপনি জিলহজে চলে গেলে এই সুযোগ আর পাবেন, এই অফার আর থাকবে না। এই অফার মাত্র জিলহজের এই প্রথম 10 দিনের জন্য, এই অফার স্পেশাল অফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল ওয়াহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ রাসূলকে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? উনি বললেন, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আবার বললেন যে এটা করলে আমাদের কি লাভ হবে, কি সওয়াব পাবো? উনি বললেন যে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে। পশুর গায়ে যত লোম আছে, এবার গোনেন কতগুলো আছে, যতগুলো পশম আছে, গোনা সম্ভব না। অগণিত সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলছেন যে কুরবানির এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি। এর চেয়ে কুরবানির দিনে কুরবানি করার চেয়ে প্রিয় আমল আর কিছুই নেই, কুরবানি। তো এইটা যখন কেউ পশু কুরবানি দেয়, ওয়া ইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসাহা। কুরবানির পশু যখন সে কুরবানির জন্য সে মাটিতে ফেলে এবং ছুরি চালায়, এর পশু থেকে যে রক্ত বের হয়, এই রক্তটা মাটিতে পড়ার আগেই এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই পশুটাকে আমাদের ময়দানে তার হাত, তার হলো বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া সারিহা, তার চুল, তার লোম, তার হাত, এগুলো নখ, চামড়া এগুলো সব নিয়ে আল্লাহ